বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, একটা ভর্তার রেসিপি করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি আর অল্প একটু সরষের তেল দিয়েছি। আর এখানে বেশ কয়েকটা মরিচ আগে ভেজে নিব। ঝালটা নিজের মতন করে দিবেন। আর কোনো মরিচ ঝাল বেশি হয় কম হয় সেটা বুঝে দিবেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এটা এখন উঠিয়ে নিব। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। এখানে মানে ছোটো সাইজের 2টা রসুন আছে, এটা ছিলে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এই যে 2টা পেঁয়াজ পেঁয়াজ কুচি আছে সেটাও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। দেখেন কেমন হয়েছে। এবার আমি ধনিয়া পাতাগুলো একটু ভেজে নিব। ধনিয়া পাতাটা ধুয়ে আপনার একটা স্টেনারে বা চালনিতে একটু ছেঁকে রাখবেন, ছেঁকে দিবেন। আর খুব বেশি এটা ভাজবেন না, একটু পানিতে শুকিয়ে গেলে হবে। ধনিয়া পাতাগুলো আমি ভেজে নিয়েছি। রঙটা সবুজ রেখে ভাজবেন, বেশি ভাজবেন না যাতে কালারটা খারাপ হয়ে যায়, এমন করে না। যাই হোক, ভাজাটা শেষ, কোনো পানি নাই, এই যে দেখতেছেন শুকনা, এইভাবেই ভেজে নেবেন। ধনিয়া পাতাটা এখন নামিয়ে নিচ্ছে আর এখন ভর্তা প্রসেসে চলে যাব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভালো করে বেটে নিয়েছি আর এখন ধনিয়া পাতাগুলো বাটবো। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি ডাটার সহকারে সব কিছু সহকারে ধনিয়া পাতাটা নিয়েছি, শুধু গোড়াটা ফেলে দিয়েছি। ধনিয়া পাতাটা এখন খুবই সস্তা, 10 টাকার আপনি এতটুকু ভর্তা বানাতে পারবেন। 10 টাকা ধনিয়া পাতার আর কি। আর এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এই যে ধনিয়া পাতার ভর্তাতে তেঁতুল তেঁতুল দেয়, আর যদি আপনারা দিতে না চান তাহলে দিয়েন না। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এই যে বিচিটা এইভাবে একটু করে ফেলে দেব। সবগুলো এখন মাখিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে যে রসুন মরিচ বাটা এটা একটু রেখে দিতে পারেন। এখানে আমি অনেকগুলো নিয়েছিলাম কিন্তু আমি পুরাটাই দিয়ে দেবো। একটু হালকা হাতে একটুখানি বাটা দিয়ে নেই। এই শীতে এই ভর্তাটা বানিয়ে একদম গরম ভাত দিয়ে খাওয়া যায় এবং ঠান্ডা ভাত, কড়কড়া ভাত দিয়েও খাওয়া যায়। আপনি এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে
আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।